20 বছর পর খিরে পাওয়া মেয়ে শ্রী নাকি আকাশের আরেয়া, সত্যের দাবিতে রায়বাড়িতে বিস্ফোরণ আর আকাশের স্বীকারোক্তিতে ভেঙে পড়ল শুভ। প্রাইমারি ড্রয়িং রুমের সকলে উপস্থিত ছিল। সেখানে শুভ আরেয়াকে জড়িয়ে ধরে কান্না করে বলে, তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে শ্রী। আমি তোমাকে 20টা বছর হারিয়ে যেয়ে যন্ত্রণা পেয়েছি। আমি তোমাকে আর হারাতে দেব না। শুভ বিভিন্ন অঙ্গিভঙ্গিতে আরেয়াকে বোঝাতে থাকে যে সেই রায়বাড়িতে 20 বছর আগে হারিয়ে যাওয়া মেয়েশ্রী। কিন্তু আরেয়া কিছুতেই রায়বাড়ির কথা শুনতে চায় না, যে বারবার বলে চলেছে আকাশ সেন তার বাবা। এদিকে সাঁচ বলে, এই আরেয়া কখনোই আমার শ্রীদিদি হতে পারে না। আমি কখনোই মানতে পারছি না এই মেয়েটা আমার শ্রীদিদি। যার সাথে আমি এতদিন ধরে লড়াই করে আসলাম, সেই মেয়েটা আমার দিদি, এটা আমি কিছুতে মানতে পারছি না। তখন শুভ বলে, সাঁঝ, তুই না মানতে পারলেও এই আরেয়া আমার হারিয়ে যাওয়া মেয়ে শ্রী, তোর দিদি। রায়বাড়িতে একটা নিস্তব্ধ পরিবেশ। সেখানে সেবন্তী এসে শুভকে বলে, শুভ, তুই কি পাগল হয়ে গেছিস? এই অসভ্য মেয়েটা কি করে আমাদের স্ত্রী হতে পারে? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? সেবন্তী আকাশকে দেখে এটাও বলে যে এই লোকটা আমাদের বাড়িতে কেন, কিসের জন্য এই লোকটা এখানে এসেছে, এখানে কি হচ্ছে কেউ আমাকে একটু বলবে? অপরদিকে মোহনা সেবন্তীকে বলে, তুমি যখন আরেয়ার অসভ্য আচরণ, অসভ্য ব্যবহার, কথাবার্তা দেখেছিলে, তখন ঠিক 20 বছর আগের মোহনাকে খুঁজে পেয়েছিলে। কারণ 20 বছর আগে মোহনা এমন আচরণ ব্যবহার করত। তার কারণ আমার দাদা আরেয়াকে ছোট থেকে এভাবে বড় করে তুলেছে। এরপর রায়বাড়ির প্রত্যেককে সেবন্তীকে বোঝায় যে আরেয়া হারিয়ে যাওয়া মেয়ে শ্রী। সেবন্তীর মানতে কষ্ট হলেও সকলের চাপে মেনে নিতে বাধ্য হয়। পরের সিনে দেখানো হয় আরেয়ার সকলের সামনে চিৎকার করে বলে, আর কেউ আমার ড্যাডের নামে এসব খারাপ কথা বলবে না। আমি আপনাদের থেকে এসব কথা শুনতে চাই না। এদিকে মোহনা আকাশকে বলে, দাদা, তুই আরেয়াকে সত্যিটা বল, 20 বছর আগে কি হয়েছিল? তখন আকাশ বলে, আমি কোন সত্যি বলবো? আরিয়া নিজেই সবটা বলছে, তাতে তোদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু এর মধ্যে কোনো সত্যি নেই। আরিয়া আমার মেয়ে, এটাই সবথেকে বড় সত্যি। আকাশের কথাটা শুনে আদি আকাশের কলার চেপে ধরে বলে, তুই যদি এবার সত্যিটা না বলিস, তাহলে পুলিশের হাতে দিতে বাধ্য হব। এতদিন আমাদের মেয়েকে আমাদের থেকে দূরে সরিয়ে অস্ট্রেলিয়াতে রেখে এখন এসব কথা বলা? অন্যদিকে শুভ অঝরে কান্না করে চলেছে এবং আরেয়াকে নিজের হারিয়ে যাওয়া মেয়ে স্ত্রী স্ত্রী বলেই চলেছে। এদিকে রায়বাড়ির হারিয়ে যাওয়া মেয়ে স্ত্রী, সে কখনো মানতেই রাজি না এই লোকগুলো তার ফ্যামিলি, তার বাবা মা। পরের সিনে আমরা দেখতে পাই আদি আরেয়াকে বলে, আমি বুঝতে পারছি হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমার কথাটা একটু ধৈর্য ধরে শোনো। 20 বছর আগে কি হয়েছিল সেই ঘটনা শুনলে তুমি বুঝতে পারবে। এরপর আদি সহ বাড়ির সকলে 20 বছর আগে কি হয়েছিল, তার বার্থডে কবে, ব্লাড গ্রুপ কি, কে তাকে কিডন্যাপ করেছিল, সমস্ত ডিটেলস জানিয়ে দেয়। কিন্তু তারপরেও আরেয়া মানতে রাজি না, আর বলে এমন মিল দেশের কোটি কোটি মানুষের হতে পারে। পরবর্তীতে আরেয়ার সকলের সামনে চিৎকার করে বলে, আকাশ সেন আমার বায়োলজিক্যাল ড্যাড নয়, আই নো ইট। আমার ড্যাড সেখান থেকে আমাকে অস্ট্রেলিয়াতে নিয়ে গিয়েছিল, যেই পরিবার আমাকে কখনো সময় দেয়নি, অবহেলা করেছে। আর এখন জানতে পারি আপনারা আমার সেই পরিবার, নিজেদের মা বাবা বলে দাবি করতে লজ্জা করছে না? এরপর আরেয়া সবাইকে সাফ জানিয়ে দেয়, আর একটা বার যদি কেউ আমার ড্যাডকে হার্ট করেন, তাহলে আপনাদের সকলকে হ্যারাসমেন্টের কারণে লকআপে পড়ব। আগামী পর্বে আমরা দেখতে পাব আকাশ শুভকে বলে, 20 বছর ধরে আমি অপেক্ষা করেছিলাম কবে রায়বাড়ির ধ্বংস দেখব। আজকে আমার সেই মিশন সাকসেস হয়েছে। আকাশের কথাটা শুনেই শুভ কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায়।